এই সাইডের প্লেট এবং বাড়িতে যা যা আছে বাপের বাড়ির তরফ থেকে, আর এই সাইডেরগুলো শ্বশুর বাড়ির তরফ থেকে। শ্বশুর বাড়ির খাবারগুলো আগে খেয়ে নিচ্ছে, তারপরে বোন বলল যে এত খাবার আমি খেতে পারবো না, বাপের বাড়ির থেকে যা যা আছে তা আমি দুপুরে খেয়ে নেব। প্রথমে বোনের শাশুড়ি খাইয়ে দিলেন, তারপরে মা খাইয়ে দিলেন। দুপুরে রান্না করার তাড়ায় আমি খেতে টাইম পাইনি সকালে, আর এখন 2টোর সময় খাচ্ছি। সুজি নিয়েছি আমি পায়েস, চানা আলুর তরকারি, আর ওর শ্বশুরবাড়ির মটর আলুর তরকারি আর আটার লুচি। শ্বশুরবাড়ি থেকে ময়দার লুচি করেছিল, আমি সকালে 2টো মাত্র খেয়েছিলাম সীমার কাছ থেকে। সকালে শুধু আমি আটা মেখে দিয়েছিলাম, লুচি ভাজা এবং চানা আলুর তরকারি মা এবং কাকিমা দুজনে করেছেন। তারপরে মাছ ভাজা এবং চিপসগুলো ভেজে দিয়েছিলেন কাকিমা, আর তারপরে ভাতও মা করে দিয়েছিলেন, আর বাকি সমস্ত কিছু আমি করেছি। নিজে আমিষ খাই না তো কি হয়েছে, অন্যদের জন্য বানিয়ে দিতে আমার কোনো অসুবিধা নেই, শুধুমাত্র বারগুলো মাথায় রাখলেই হবে। পোস্ত মাছের ঝাল যখন আমি বানাচ্ছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল সব কিছু ঠিক মতো দেওয়া হচ্ছে তো। আমার হাতে রান্না খেতে না বোনের খুব ভালো লাগে, তাই আমি তার বিশেষ দিনে আজকে রান্না করছি। আশা করি ওর ভালো লাগবে। আচ্ছা, ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।